সেতুতে গর্ত, প্রশাসনের নজর কোথায়? মেলাঘর তেলকাজলা ঝুলন্ত ফুটব্রিজে জীবনের ঝুঁকি, সংস্কারের দাবিতে ক্ষোভ এলাকাবাসীর। অবহেলায় বেহাল ঝুলন্ত ফুটব্রিজ, গর্তে ভরা সেতু, দুর্ঘটনার আতঙ্কে পথচারীরা। উন্নয়নের ঢাকঢোল যতই বাজুক, বাস্তবের ছবি যেন তার উল্টো। মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার গুরুত্বপূর্ণ ঝুলন্ত স্টিল ফুটব্রিজটি দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলেই অভিযোগ। গোমতী নদীর দক্ষিণ পাড়ের 5টি পঞ্চায়েত এলাকার মানুষের অন্যতম ভরসার এই সেতুর স্টিলের পাত জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিনই সেই গর্ত এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। সামান্য অসাবধানতায় বড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সেতুটির বেখাল দশার ছবি 1 মাস আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও এখনো কার্যকর সংস্কারের উদ্যোগ নেই। তাহলে কি প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা? 2013 সালের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। সময়ের সঙ্গে ক্ষয়ক্ষতি বাড়লেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে আজ সেটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার উন্নয়নের প্রচারে ব্যস্ত, অথচ মানুষের নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ সেতুর দিকে নজর দেওয়ার সময় নেই। সাধারণ মানুষের দাবি, দ্রুত সেই সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আচ্ছা, এই রাস্তা মানে এই ব্রিজটাতে তো প্রতিনিয়ত আপ ডাউন করেন না? হ্যাঁ, দীর্ঘ অনেক দিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ এই হাল অবস্থা। কোনো নেতা মন্ত্রী আয়া দেখা যা কোনো কিছু এটার সমাধান করে না। আমরা কি করব? আমরা তো আর কোনো পার্টি করি না, কোনো পার্টির সাথে জড়িতও না। নেতারে কইলো কি না কইলো কি, এই হচ্ছে বর্তমান অবস্থা। দুর্ঘটনা হয়নি? হ্যাঁ, প্রায় সময় রাত্রেবেলা সন্ধ্যার পরে কেউ পা ঢুকিয়া যা, কেউ বাইক লইয়া পড়িয়া যা। যেমন কিছুদিন আগে আমার সাথে আমার এক বন্ধু সহ যাইতাম বেশি হাইটটা, ডাইরেক্ট পা ঢুকিয়া মোবাইল নিচে পড়ে গেছে। যাক খুঁজা বাইর করছি, মোবাইলের ডিসপ্লে গেছে। এই যদি একটা অবস্থা হইলো, কি চাইবেন এখন আপনারা? আমরা চাই এটা অতি সত্তর তাড়াতাড়ি এটা এভাবে হোক, এটাকে মেনটেনেন্স করার জন্য, যাতে ভালোভাবে মানুষ চলাচল করতে পারে, এটাই চাই। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।